বাইরের লোক আছে আছে বলেন পরে যদি দেখেছে বাইরের লোক আছে চেক করেন ওনারা তো যে ওই রাস্তা চেক করতে পারতেছে না দেখে বাড়ির ভিতরে আনছে আচ্ছা এদের দেহ তল্লাশি করে পাওয়া গেছে ভাই। টাকা কিন্তু এখানে পুলিশ উদ্ধার করেছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। আমাদের পাইছে না, আমাদের পায় নাই গা না, এই অর্ধারে পাইছে না, আমাদের পান নাই গা। আমার কাছে শুধু টাকা পাইছে। আমি বলতে পারি না, আমার কাছে শুধু টাকা পাইছে। আমার কাছে শুধু টাকা পাইছে, অন্য কত টাকা বলতে পারি না, গণি না। যেমন কাজেরটা আমি কাজ করি, কাজের টাকা আমার। মাদক পাওয়ার না, যেটা সত্যি বলছে মাদক পাওয়ার না। কার আমি বলতে পারি না, আমরা মাদক বেচছি না আমি জানি না, টাকা আমার আমি জানি। আর আমি বলতেছি মাদক পাওয়ার না, তো আমি বলতে পারি না কার মাদক। টাকা পাইছেন আপনারা, আমার কাছে তো কোনো মাদক পান নাই। টাকা পাইছেন, টাকা পাইছেন আমার কাছে। এটা তো ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, সব সময় বিক্রি করে বাবারে। এগুলা তো জ্বালায় খাইলো, এরা জ্বালায় খাইলো। আজকে ধরে নেওয়া যায়, কালকে আইসা পড়ে, এইরকম অবস্থা। স্থায়ী সমাধান চাই আমাদের এখানে, এগুলা চলবে না এরকম। আমরা স্থায়ী সমাধান চাই, যে আমাদের এখানে যেমন এরকম কার্যকলাপ না চলে। আপনারা ধরছেন, আমরা সবাই ধন্যবাদ জানাই যে আপনারা একটা ভালো কাজ করছেন। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। কিছু যুবক সমাজ হিসাবে মনে করেন যে এটা এখানে একদমই কাম্য নয়, ঠিক আছে। আর আমরা মনে করেন যে ঠিকঠাক ভাবে ইয়ে করতে পারি না। এরা যখন পুলিশ আছে, পুলিশের সাথে এরা যখন খারাপ বিহেভ করে, মানে আমরা শুধু টাকায় টাকায় দেখি, কিছু বলতে পারি না। আর এরা বলতে গেলে যে এত রুড বিহেভ করে, যেটা বলার বাইরে না। হ্যাঁ, এর আগেও এরকম বলছে যে রাত্রেবেলা, প্রত্যেক রাত্রেবেলা রেড দিলে মনে করেন যে আপনাকে কথা বলে ওনার ব্যবসা পরিচয়। ওনার কদিন আগে হুমকি দেওয়া হয়েছে এখানে, যে উনি যে কোন কথা বলে তার দোকানে সেরে জীবনটা টান দিবে, এরকম হুমকি দেওয়া হয়েছে এখানে। ঘটনাস্থলে আমি ওখানে ছিলাম না, কিন্তু এখানে বহুত কাহিনী হয়েছে, ঠিক আছে। কারণ এদিকে মাদক মতম না, আর করেন কোনো কিছু কত হইলে করেন অনেক রকমের ঠেট দেওয়া, অনেক কি করে যেন স্থানীয় মানুষরা যারা ওনাদের ভয়ে স্থানীয় মানুষ কিছু বলে না, যে ওনার কোনো বুক পিক নাই, যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে। অভিযোগ অনেক ভালো হয়েছে, অভিযানটা আমার কাছে অনেক ভালো লাগছে। এলাকার সবাই বেশি, সবাই খুশি, হ্যাপি যেন ওনাদের। হ্যাঁ, আমরা চাই, আমরা এলাকার মধ্যে মাদক মুক্ত চাই, আমরা এলাকার মধ্যে মাদক মুক্ত চাই। মানে এলাকার ভিতর করেন অনেক একজন রোডে যে আটবো, এই সুযোগটা আমরা পাই না। ওনাদের জন্য এলাকার অনেক মানুষ অনেক। এইটা অবশ্যই কৌশল। আপনি দেখেন আজকে যে হুমকি দিল আমার লোকজনের, সেও কিন্তু একজন নারী। পুরুষ কখনো সামনে আসে না, এই ব্যবসাটা নারীরা সামনে থেকে করে, পুরুষরা পিছনে। ওরা কেন করে জানে, যে পুলিশ ওদেরকে ধরতে পারবে না। ওরা হুমকি দিলে পুলিশ ওদেরকে ভয় দেখাবে বা নাজাল করবে, মামলার ভয় দেখাবে, যে আপনি গায়ে হাত দিলেন কেন, এই ধরনের বিভিন্ন রকমের সৃষ্টি করে। আপনারা জানেন এই অভিযান কিন্তু আমরা সবসময় করি, এটা রেগুলার প্রসেস, কিন্তু এটা আমরা সবসময় করি। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, সব সময় তো আমি সব জায়গায় আমি যেতে পারি না। আমার যে অফিসার ফোর্স আছে, এইটা কিন্তু চলমান, এই অভিযানগুলো কিন্তু চলমান, সব সময় চলমান আছে, চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এর মধ্যে কোনো নাই, কোনো রকমের কোনো ছাড় নাই।